জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মতত্ত্বের আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়িকে বা আমাদের গৃহকে সুখ শান্তিতে পরিপূর্ণ করে রাখতে, হাসি আনন্দে ভরিয়ে রাখতে, মা লক্ষ্মীর কৃপা বজায় রাখতে। আর তার জন্য আমরা অনেক কিছু করেও থাকি, বিভিন্ন নিয়ম মেনে চলে থাকি, যাতে করে একটুও ভালো থাকা যায়। তো তাই আজ এই বিষয়কে কেন্দ্র করেই আজ আপনাদের জানাবো এমন কয়েকটি জিনিসের নাম, যেগুলো আপনি এই পৌষ মাস চলাকালীন সময়ের মধ্যে ভুল করেও কাউকে দেবেন না, নিজের ঘর থেকে বের করে একদমই দেবেন না। এই জিনিসগুলো যদি দিয়েও ফেলেন তাহলে আপনার সংসারে নেমে আসতে পারে চরম দারিদ্রতা। আপনার সাজানো গোছানো সুখের সংসার মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। তা নিশ্চয় আপনারা কেউই চাইবেন না। কিন্তু যদি একান্তই দেবার প্রয়োজন হয়ে পড়ে যে এই জিনিসটি কাউকে দিতেই হবে, তাহলে এর কি উপায় রয়েছে তাও বলে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। নিজের ঘরে শ্রী লক্ষ্মী ধরে রাখতে চাইলে বন্ধুরা আপনাকে অবশ্যই কিন্তু এই ছোট ছোট বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে আপনাদের যে জিনিসটির নাম বলবো, যেটি এই পৌষ মাসে কাউকেই দেবেন না, সেটি হলো আতপ চাল বা আলো চাল। এবার মন দিয়ে শুনুন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতপ চাল, যাকে অনেকেই আলো চালও বলে থাকেন, এই চাল সম্পর্কে শাস্ত্রে একটি গভীর ব্যাখ্যা রয়েছে। আমরা সবাই চাই নিজের ভালো হোক, পরিবারের মঙ্গল হোক, ঘরের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক। কিন্তু সেই দিকটি বিবেচনা করেই আমি আপনাদের সতর্ক করছি, আপনার আত্মীয় হোক, বন্ধু হোক বা পাড়া প্রতিবেশী যেই হোক, পৌষ মাসে আতপ চাল কাউকেই দেবেন না। বিশেষ করে সন্ধ্যার পর কখনোই আতপ চাল কাউকে দেবেন না। এর কারণ কি জানেন বন্ধুরা? আপনি যদি এই মাসে চাল দান করেন, তাহলে শাস্ত্রমতে আপনি নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। চাল হলো মা স্বয়ং অন্নপূর্ণা, আর অন্নপূর্ণা মা লক্ষ্মীরই আরো একটি রূপ। তাই এই মাসে আতপ চাল কাউকে দেওয়া মানে নিজের ঘরের লক্ষ্মীকে অন্যকে দিয়ে দেওয়া। এর ফলাফল কি হতে পারে একটু ভেবে দেখবেন। আপনার এতদিনের ঘরের লক্ষ্মী বাইরে দিয়ে দিচ্ছেন, আর এর ফলে আপনার ঘরে ধীরে ধীরে অলক্ষ্মীর প্রবেশ ঘটছে, ঘর থেকে লক্ষ্মী সরে যাচ্ছে। আর লক্ষ্মী সরে অলক্ষ্মী আসা মানে তার সঙ্গে আসে অর্থনৈতিক সংকট, অকারণ ঝামেলা, মানসিক অশান্তি, পারিবারিক শ্রীহানি, বিভিন্ন রকম অশান্তির আগমন। লক্ষ্মীহীন হলে সংসারে যে কি পরিস্থিতি তৈরি হয় তা আপনাদের আলাদা করে বোঝানোর দরকার নেই। এই অবস্থা, এই পরিস্থিতি একমাত্র তারাই ভালো উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন যারা এই অবস্থার সম্মুখীন হয়েছেন। কতটা ভয়াবহ, কতটা কষ্টের হয়ে ওঠে জীবনযাপন। বন্ধুরা, দান করা কিন্তু কখনোই খারাপ নয়। দান অবশ্যই করবেন। পৌষ মাসেও দান করা যায়, এতে কোনো বাধা নেই। কিন্তু শাস্ত্রমতে এই মাসে কিছু নির্দিষ্ট বিষয় আছে যেগুলো দান করা একেবারেই উচিত নয়। তার মধ্যে চাল অন্যতম। আতপ চাল বা আলো চাল এই সময় কাউকে দিলে তা শুভ ফল দেয় না। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা একটু সাবধান ও সচেতন থাকবেন। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো সর্ষে। এই পৌষ মাস চলাকালীন ভুল করেও নিজের বাড়ি থেকে কাউকে সর্ষে দেবেন না। সাদা সর্ষে হোক বা কালো সর্ষে, কোনোটিই নয়। অনেক সময় পাড়া প্রতিবেশীরা সর্ষে বাটা বা সর্ষে চেয়ে থাকেন, কিন্তু চাইলেও আপনি তাদের দেবেন না, ভুল করেও না। এই মাসে সর্ষে ঘর থেকে একদমই বের করবেন না, কারণ শাস্ত্রমতে পৌষ মাসে সর্ষে দান করলে আপনি অজান্তেই নিজের উপর বিপদ ডেকে আনেন। এর প্রভাব পড়ে সরাসরি সংসার ও পরিবারের উপর। আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তি এবং স্থায়ী অমঙ্গল দেখা দিতে পারে। এই কারণেই শাস্ত্রে এই কাজকে অশুভ বলা হয়েছে। এবার আসি 3 নম্বর বিষয়টিতে, আর এই জিনিসটি হলো লবণ। শাস্ত্রমতে লবণের মধ্যে মা লক্ষ্মী অধিষ্ঠান রয়েছে। তাই পৌষ মাসে বিশেষ করে সন্ধ্যার
সন্ধ্যার পর কাউকে লবণ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। বিশ্বাস করা হয় এই সময়ে লবণ দিলে নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়ার সমান ফল হয়। মা লক্ষ্মীকে এভাবে ত্যাগ করলে তিনি রুষ্ট হন, যার প্রভাবে সংসারে অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে থাকে, অর্থ সঞ্চয় সম্ভব হয় না, একের পর এক সমস্যায় পড়তে হয়। জ্যোতিষমতে লবণ রাহুকে প্রতিনিধিত্ব করে, তাই লবণ দানের সঙ্গে সঙ্গে রাহুকেতুর প্রভাবও বৃদ্ধি পায়, যা জীবনে বাধা, অস্থিরতা ও আর্থিক অশান্তি ডেকে আনে। সুতরাং পৌষ মাস চলাকালীন সময়ের মধ্যে কাউকে লবণ ধার বা দান কোনোটিই করবেন না। এবার আসি চতুর্থ বিষয়টিতে। চতুর্থ বিষয়টি হলো টাকা পয়সা। বন্ধুরা, যদি কারো সত্যি কোনো বড় জরুরি পরিস্থিতি থাকে, যেমন চিকিৎসা, বিপদ বা চরম সংকট, সেক্ষেত্রে সাহায্য করলে সেটি ভগবানের খাতায় অবশ্যই পুণ্য হিসেবেই গণ্য হবে। কিন্তু অযথায় অপ্রয়োজনীয় কারণে বা শুধুমাত্র ধার দেওয়ার অভ্যাস থেকে যদি পৌষ মাসে কাউকে টাকা ধার দেন, তাহলে তার ফল ভালো হয় না। শাস্ত্র বলেছে এই সময়ে অকারণে অর্থ ধার দিলে ঘরে ধীরে ধীরে লক্ষ্মীহীনতার প্রবেশ ঘটে, যার ফলশ্রুতিতে পরিবারের ওপর দারিদ্রতা, অর্থ সংকট ও মানসিক অশান্তি নেমে আসতে পারে। বাস্তব জীবনেও আমরা দেখে থাকি, টাকা দেওয়ার সময় মানুষের ব্যবহার একরকম থাকে, কিন্তু সেই টাকা ফেরত চাইলে আচরণ সম্পূর্ণ বদলে যায়। এর ফলে আত্মীয়দের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, এমনকি বন্ধু বান্ধবীদের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে। তাই আমি আবারও বলছি, পৌষ মাস চলাকালীন কোনো এমার্জেন্সি ছাড়া কাউকে অর্থধার হিসেবে দেবেন না, নচেত অজান্তেই আপনি নিজের ঘরের লক্ষ্মীর স্থায়িত্ব নষ্ট করে ফেলবেন। অবশ্যই কিছু ব্যতিক্রম রয়েছে। যদি সত্যিই কেউ হাসপাতালে ভর্তি হয়, কারোর জীবনে বড় কোনো বিপদ নেমে আসে বা এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে মানবিকতার খাতিরে সাহায্য না করলে পাপ হয়, সেক্ষেত্রে ভগবানকে সাক্ষী রেখে আপনি তাকে অর্থ সাহায্য অবশ্যই করবেন। এতে অবশ্যই আপনার পুণ্য অর্জন হবে। কিন্তু এই ধরনের জরুরি কারণ ছাড়া পৌষ মাসে অযথা কাউকে টাকা পয়সা দেবেন না। এর পাশাপাশি একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যারা নতুন ঘর তৈরির কথা ভাবছেন বা জমি কেনার পরিকল্পনা করছেন, তারা এই পৌষ মাস চলাকালীন ঘর বা জমি কেনা থেকে বিরত থাকবেন, কারণ শাস্ত্রমতে এই মাসে গৃহ সংক্রান্ত ক্রয় শুভ ফল দেয় না। পঞ্চম এবং শেষ যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো গোমাতা থেকে উৎপন্ন যে কোনো জিনিসই এই পৌষ মাস চলাকালীন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব বা পরিচিত কাউকেই দেওয়া উচিত নয়। এখানে গোমাতা থেকে উৎপন্ন জিনিস বলতে বোঝানো হয়েছে দুধ, ঘি, ক্ষীর, মিষ্টি, ছানা, এই সমস্ত জিনিসগুলোকে, যেগুলো আমরা প্রত্যক্ষভাবে গোমাতার কাছ থেকেই পেয়ে থাকি। শাস্ত্রমতে এই সময়ে এই ধরনের দ্রব্য দান করলে সংসারে ও বিশেষ করে ব্যবসায়িক জীবনে নেগেটিভ প্রভাব পড়তে শুরু করে, অর্থের প্রবাহ আটকে যায় এবং লাভের বদলে ক্ষতির যোগই তৈরি হয় বেশি। তাই পৌষ মাসে এই যে 5টি জিনিসের কথা বললাম, এগুলো দান বা ধার কোনোটিই করবেন না। তবে এর পাশাপাশি শাস্ত্র আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, এই মাসে ঘরের কিছু অশুভ ও অপ্রয়োজনীয় জিনিস অবশ্যই বাইরে সরিয়ে ফেলবেন। যেমন যদি ভাঙা কাঁচ পড়ে থাকে তা ঘর থেকে বের করে ফেলবেন। জোড়া ছাড়া পুরনো চপ্পল বা স্যান্ডেল থাকলে সেগুলো ঘর থেকে ফেলে দেবেন। পুরনো ঝাড়ু থাকলে সেটিও বাইরে ফেলে আসবেন। একইভাবে ঘরে জমে থাকা নোংরা আবর্জনা জিনিস বা মাকড়সার জাল কখনোই ঘরে রেখে দেবেন না। আরেকটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, ক্যাকটাস জাতীয় কাঁটাযুক্ত গাছ ঘরের ভেতরে রাখা শাস্ত্রমতে অশুভ বলে মনে করা হয়। চাইলে এগুলো বাড়ির বাইরে, বাস্তুসীমার বাইরে রাখতে পারেন, কারণ এই ধরনের জিনিস ও গাছ ঘরে থাকলে ধীরে ধীরে জীবনে নেগেটিভ প্রভাব বাড়তে শুরু করে, যা শান্তি, অর্থ ও সৌভাগ্যের পথে বাধা সৃষ্টি করে। তাই বন্ধুরা, আপনাদের সকলকে বলবো, আপনারা অবশ্যই সচেতন থাকবেন। পৌষ মাসে কখনোই এই জিনিসগুলো কাউকে দান করবেন না। যদি একান্তই প্রয়োজন বোধ করে থাকেন বা একান্তই যদি দান করার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনারা নিচের নিয়মগুলো মেনে চলে জিনিসগুলো দান করতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনাদের জানাবো, যদি একান্তই ওপরের এই জিনিসগুলো কাউকে দেবার প্রয়োজন পড়ে যায়, যেন না দিলে চলবেই না, সেক্ষেত্রে আপনি কি উপায় করবেন বা কি উপায়ে জিনিসগুলো দিতে পারবেন, তাই এখন জানাবো আপনাদের। দেখুন বন্ধুরা,
এগুলো তো নিজের ঘর থেকে বের করে কাউকে দেয়া যাবে না, কিন্তু আপনারা বাইরে থেকে অর্থাৎ দোকান থেকে এগুলো ক্রয় করে যাকে দেবার প্রয়োজন তাকে দিয়ে দিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিষয়গুলো হলো, আপনি যখন জিনিসগুলো দোকান থেকে ক্রয় করছেন তা যাকে দেবার উদ্দেশ্যে ক্রয় করছেন শুধুমাত্র তাকেই দিতে হবে। জিনিসগুলো ক্রয় করার পর তা আর নিজের ঘরে নিয়ে আসবেন না। অনেকে হয়তো ভাবতে পারেন যে দোকান থেকেই তো জিনিসগুলো ক্রয় করছি, বাড়িতে নিয়ে যাই পরে দিয়ে দেব, কিন্তু বাড়িতে আনা মানে সেই জিনিসগুলো আপনার ঘর থেকে আবার পুনরায় বের করতে হচ্ছে। এমনটা কিন্তু ভুলেও করা যাবে না। যখন জিনিসগুলো ক্রয় করছেন, ক্রয় করার পরই যার উদ্দেশ্যে ক্রয় করছেন তাকে দিয়ে আসবেন, তাহলে কোনো সমস্যা আর আপনার হবে না, কোনো কিছুতেই বাধা সৃষ্টি হবে না, সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।